আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা রসায়ন তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন নিয়ে কথা বলবো। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়। অর্থাৎ আজকের ক্লাস হচ্ছে আমরা গড় আপেক্ষিক ভর নির্ণয় পড়ব। তাহলে দেখো আমি কিন্তু অলরেডি প্রশ্ন একটা উঠিয়ে দিছি, যে প্রশ্নটা আমাদের বোর্ডে অনেকগুলো বোর্ডে এসে গেছে অলরেডি। তাহলে দেখো প্রশ্নটা হচ্ছে যে প্রকৃতিতে ক্লোরিনের দুটি আইসোটোপ আছে, মানে প্রকৃতিতে ক্লোরিনের দুটি আইসোটোপ আছে, একটা হচ্ছে 35 ক্লোরিন আর একটা হচ্ছে 37 ক্লোরিন, যার শতকরা পরিমাণ যথাক্রমে হচ্ছে 75% এবং 25%। তাহলে ক্লোরিনের গড় আপেক্ষিক ভর কত? তাহলে আমি তোমাদেরকে আগের একটা ক্লাসও বলছি যে আমরা যখনই অঙ্ক করতে যাব না কেন তখনই হচ্ছে আমাদের সূত্র দরকার আছে। তাহলে যেহেতু আমি অঙ্কটা করব সেহেতু অবশ্যই আমার এই অঙ্কের সূত্রটা আগে জানতে হবে। তাহলে চলো হচ্ছে আমরা প্রথমে সূত্র সম্পর্কে জানি যে গড় আপেক্ষিক ভরের সূত্রটা কি। তাহলে দেখো গড় আপেক্ষিক ভর এর সূত্র হচ্ছে পি ক্রস এম প্লাস হচ্ছে কিউ গুণন এন ভাগ হচ্ছে কত 100। তাহলে অনেকে আবার সূত্রটা বুঝবে না, সূত্রটা আমি কি লিখলাম। তাহলে দেখো আমি যদি সূত্রের ক্ষেত্রে আমি ব্যাখ্যাটা দিই, এটা হচ্ছে পি কিউ হচ্ছে আইসোটোপের ভর, পি কিউ হচ্ছে আইসোটোপের ভর, এম হচ্ছে পি আইসোটোপের শতকরা পরিমাণ, আর এন হচ্ছে কিউ আইসোটোপের শতকরা পরিমাণ। তাহলে কথাটা বুঝতে পারছো যে আমাদের গড় আপেক্ষিক ভর নির্ণয় সূত্রটা হচ্ছে পি গুণন এম যোগ কিউ গুণন এন ভাগ হচ্ছে কত 100। তাহলে পি এবং কিউ হচ্ছে আইসোটোপের ভর, মানে দুইটা আইসোটোপ দেওয়া থাকবে তাদের ভর, এম হচ্ছে পি আইসোটোপের শতকরা পরিমাণ এবং এন হচ্ছে কিউ আইসোটোপের শতকরা পরিমাণ। তাহলে দেখো আমি সূত্রটা এখানেই রেখে দিচ্ছি, দিয়ে হচ্ছে আমি ক্লোরিনের অর্থাৎ আপেক্ষিক ভর নির্ণয় করব। তাহলে দেখো তাহলে ক্লোরিনের গড় আপেক্ষিক ভর, তাহলে আমাদের সূত্রটা আমি লিখে ফেললাম, পি গুণন এম যোগ কিউ গুণন হচ্ছে কি এন ভাগ হচ্ছে কত 100। তাহলে দেখো আমরা সাইড নোটে এখানে লিখি, তাহলে এখানে পি হচ্ছে, তাহলে পি সমান হচ্ছে আমাদের কত হবে, পি হচ্ছে আইসোটোপের ভর। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখি 35 ক্লোরিন আইসোটোপের ভর, পি সমান হচ্ছে কত 35 এবং 37 ক্লোরিন আইসোটোপের ভর, কিউ সমান হচ্ছে কত 37। ঠিক আছে, এই যেগুলো হচ্ছে তাদের ভর সংখ্যা। এরপর দেখো 35 ক্লোরিন আইসোটোপের শতকরা পরিমাণ এম সমান হচ্ছে কত দেখো তো, এই যে দেওয়া আছে 75%। ঠিক আছে, 75% এবং 37 ক্লোরিন আইসোটোপের শতকরা পরিমাণ এন সমান হচ্ছে 25%। তাহলে একটা জিনিস তোমরা স্টুডেন্টরা ধরতে পারো না, তাহলে দেখো এখানে আইসোটোপ হচ্ছে 35 ক্লোরিন এবং 37 ক্লোরিন, এখানে যে মান দুটো দেওয়া আছে প্রথম মানটা হচ্ছে প্রথম জনের এবং দ্বিতীয় মানটা হচ্ছে কি দ্বিতীয় জনের। তাহলে আমাদের লেখা শেষ, মানগুলো লেখা শেষ। তাহলে দেখো আমি আবার বলছি, তাহলে আমাদের যেহেতু ক্লোরিনের গড় আপেক্ষিক ভর চাইছে সেহেতু আমি প্রথমে হচ্ছে সূত্রটা সম্পর্কে আগে ধারণা নিয়েছি, এরপর ক্লোরিনের গড় আপেক্ষিক ভর হচ্ছে সূত্রটা লিখলাম পি গুণন এম প্লাস কিউ গুণন হচ্ছে এন ভাগ হচ্ছে কত 100। তাহলে দেখো পি এবং কিউ হচ্ছে আইসোটোপের ভর, তাহলে দেখো পি হচ্ছে প্রথম আইসোটোপের ভর, আমি 35কে নিলাম, তোমরা চাইলে দ্বিতীয় জনকেও পি ধরতে পারো, কোনো সমস্যা হবে না। তাহলে দেখো 35 ক্লোরিন আইসোটোপের ভর পি সমান কত 35, এই যেটা হচ্ছে তাদের ভর সংখ্যা। তাহলে 37 ক্লোরিন আইসোটোপের ভর কত হবে, কিউ সমান কত হবে 37, তার মানে এটা হচ্ছে তার ভর সংখ্যা। এরপরে আরও দুইটা যে মান দেওয়া আছে এগুলো হচ্ছে তাদের শতকরা পরিমাণ, দেখো তারা কিন্তু বলেই দিছে। তাহলে প্রথম মানটা হচ্ছে আমাদের প্রথম আইসোটোপের, অর্থাৎ প্রথম শতকরা মানটা হচ্ছে প্রথম আইসোটোপের, তাহলে 35 ক্লোরিন আইসোটোপের শতকরা পরিমাণ এম সমান হচ্ছে কত 75% এবং এন হচ্ছে দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ, তার মানে আমরা দ্বিতীয় জন কাকে ধরছি 37 ক্লোরিনকে। তাহলে 37 ক্লোরিন আইসোটোপের শতকরা পরিমাণ এন সমান হচ্ছে কত 25%। তাহলে দেখো আমরা মানগুলো বসিয়ে ফেলি, তাহলে পির মান কত 35 গুণন এম এর মান হচ্ছে পির এম এর মান হচ্ছে 75 যোগ কিউ এর কি বলছে ভর কত 37 গুণন তার এন এর মান হচ্ছে 25 ভাগ হচ্ছে কত
31। তাহলে এই দুইজনকেও গুণ করবা, এই দুইজনকেও গুণ করবা, গুণ করে যদি তোমরা 100 দিয়ে ভাগ করো তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 35.5। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়। তাহলে হচ্ছে আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানেই শেষ। আল্লাহ হাফেজ।